গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় আমিও কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই রয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গিয়েছে ওরকম বেলা 8:30 পৌনে 9টা হবে, কারণ ঘুম থেকে এখন একটু লেট করেই উঠি। দিদি আসলেই আমাদের ঘুম ভেঙে যায় ওরকম 8টা 8:30 নাগাদ। আর এই যে সকালেই 1 বোতল জল নিয়ে বসি। এই যে আমার থাইরয়েডের ওষুধ, যেটা মানে সেই যখন থেকে ধরা পড়েছে থাইরয়েড তখন থেকেই হচ্ছে গিয়ে ডেলি খালি পেটে এই ওষুধটা খেতে হয়। আর আমি যে টেস্ট করলাম না কদিন আগে, থাইরয়েড তারপর গ্লুকোজ টেস্ট, তাতে কিন্তু আমার থাইরয়েড একদম নর্মালে চলে এসেছে। তো তারপরেও কিন্তু এটা আমাকে প্রত্যেকদিন খেতে হবে। তো এখন হচ্ছে একটু বেশি বেশি করে জল খেয়ে নিই, তারপরে ড্রাই ফ্রুটস খাবো, তারপরে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। তো এভাবেই তো দিনটা শুরু হবে। ব্রেকফাস্টে আজকে তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না, দুটো ডিম সিদ্ধ উপর দিয়ে একটু গোলমরিচ আর পিঙ্ক সল্ট ছড়িয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন আমার হচ্ছে গিয়ে খেলতে হচ্ছে ইভানের সাথে। দেখতেই পাচ্ছ বেলুন নিয়ে এখন খেলতে হচ্ছে। আসলে একটু ফটোশ্যুট ছিল, মানে এই যে শাড়ির যেগুলো শ্যুট থাকে সেগুলো শ্যুট ছিল, তো সেই ফাঁকেই একটুখানি খেলে নিতে হলো। এখন আমি খাবো গিয়ে ডাবের জল। ডাবের সাইজটা এরকম ছোট হলে কি হবে, পুরো ভর্তি ভর্তি জল রয়েছে। তো চলো ডাবের জলটা খেয়ে নিই। এখন বন্ধুরা কি করছি দেখো, মা এসে গিয়েছে দুপুর বেলাতে, মানে এখন 12টা বাজছে। তো আজকে হচ্ছে সব গিফটগুলো সব গুছিয়ে রাখবো। এই কদিন আমার দ্বারা তো পসিবল হচ্ছিল না, সাথের সব গিফট যেগুলো আলাদা রাখার, যেগুলো বক্সে রাখার। এইগুলো যে শুধু বক্সে দেখাও সাদের গিফট তা কিন্তু নয়, এর মধ্যে বিয়ের থেকে ফার্স্ট অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে ফার্থডে সবকিছু গিফট আছে। তো এক এক ভাবে রাখা হবে, মানে শাড়িগুলো আলাদা, গিফট আইটেমগুলো আলাদা। তো এই যে তাই সব রাখা হচ্ছে। এত কষ্ট কষ্ট শাড়ি, এরপরেও শাড়ি কিনতে হয়। দাও এই সব সব শাড়ি। দেখো বন্ধুরা কি করছি আমি আজকে। তো দেখলে মা এসেছে, মা ওদিকে সব গোছানোর কাজ করছে। আর মা আসবে, রান্না করে আসবে না তা কি কখনো হয়? তারপরে দেখো জল পড়ছে এখানে। তো যখনই দেখো, মা তো সবসময় রান্না করেই পাঠায়, তারপরেও আজকে হঠাৎ করে ইচ্ছা হলো। কিছু কিছু সময় ইচ্ছা হয় না যে এই জিনিসটা খুব খেতে, খুবই সিম্পল জিনিস বাট বানানোটা একটু ঝামেলা মনে হয় আমার। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঝুড়ি আলু ভাজা বানাবো। দিদি সকালে সেটাকে গ্রেট করে দিয়ে গিয়েছে, এতক্ষণ জলে ভেজানো ছিল, তাহলে এই আলু স্টার্চটা চলে যাবে আর একদম ঝুরঝুরে ঝুরঝুরে হবে। এবারে আমি একটা পরিষ্কার কাপড়ের উপরে এগুলো খুব ভালো করে করে নিয়েছি, নিংড়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে তবুও যতটা জল রয়েছে একটু জলটা এই কাপড়টা টেনে নেব, তারপরে ডুবো তেলে একদম ভাজবো। যেভাবে ভাজে সবাই নিশ্চয়ই জানো। আগে শুকনো লঙ্কা একটু ভেজে নেবো, কারি পাতাটা দিতে পারবো না কারণ কারি পাতাটা নেই। তো সিম্পলভাবে ভেজে লাস্টে লবণ মেশাতে হবে। আর এদিকে দেখো, এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বানাচ্ছি। এই যে পেঁয়াজ কলি ছিল আর চাল ভিজিয়ে রেখেছি, ওখানে ভাত বসাবো। মা তো সব ঘর গুছিয়ে দিচ্ছে। কমপ্লিট এই ঘরও গোছানো? ওইটা কমপ্লিট হয়ে গেছে। এই ব্লাউজটা কি হয়? ব্ল্যাক ব্লাউজ রেখে দিচ্ছি। তোমার না আমার? আমার ছিল মনে কবে কবে বলে এনেছিলি। ছবি গিয়ে আবার আইসক্রিম নিয়ে আসলো। আমরা একটু কমে থেকে আইসক্রিম পছন্দ হয়ে যায়। মা এই কুলফি আইসক্রিমটা খেতে ভালোবাসে না। এটা আবার একটু অন্যরকম, এটা রাবড়ি কুলফি। আর একটা হয় যেটা নর্মাল, সেটা হচ্ছে গোল, যেমন কুলফির শেপ যেমন হয়। ভালো ভালো। এখানে আমাদের ঝুড়ি আলু ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের ঝুড়ি আলু ভাজা বানানো হয়ে গিয়েছে। একটু লবণ মিশিয়ে নিয়েছি, এবারে এই কৌটোর মধ্যে ঢেলে ফেলবো। এখানে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এই যে ডাল বানালাম আজকে, পেঁয়াজ রসুন দিয়ে ডাল, পেঁয়াজ কালি ভাজাও হয়ে গিয়েছে। মা এখানে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে। এখানে দেখো ঝুড়ি আলু ভাজা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে আর এই যে স্যালাড। আর মা কি এনেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর ডিমের অমলেট বানাবো, এই যে সেই জন্য ডিম সব ভেঙে টেঙে রেখেছি, লাস্টে অমলেট। এবারে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের মেনুগুলো সব এক জায়গায় নিয়ে নিয়েছি। এই যে এক হাঁড়ি ভাত রয়েছে, এখানে রয়েছে ডাল,
এখানে রয়েছে পেঁয়াজ কলি ভাজা, আর মা এনেছে এটা স্পেশাল ট্যাংরা মাছ, একদম ডিম পোড়া ট্যাংরা আর কাতলা মাছ আলু দিয়ে একটা কালিয়া বানিয়ে মায়ের জন্য অমলেট বানিয়েছি, আর মাছ ভাজা এনেছিল, তো ওগুলোকে আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করেছি। আর এই যে স্পেশাল ঝুরঝুরে আলু ভাজা আর স্যালাড। আসো বসে পড়ো সবাই। রান্নাবান্না কমপ্লিট, এখন খেয়ে নিচ্ছি টক দই। তো দইটা খেয়ে তারপর যাব স্নানে, অনেকটা বেলা হয়ে গেল অনেক রকম রান্না কমপ্লিট করতে করতে। কিনে দিয়েছি, থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। দেখো ঝুরঝুরে আলু ভাজা। কেমন খাচ্ছ? ডালটা ভালো হয়েছে। ডাল মা বলছে ডালটা আজকে একটু অন্যরকম হয়েছে, মানে মুড়ি ঘন্ট ডালের মতোই হয়েছে, ডাল মুড়োর মতো হয়েছে, শুধু মুড়োটা নেই, পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে বানানো। সন্ধেবেলা এখন চা খাচ্ছি আমরা, লিকার চাই বানিয়েছি, যদিও মা লিকার চা অতটা ভালোবাসে না। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মদন কটকটি রয়েছে, বিস্কুট, আর এখানে কটকটি। এখন ওয়ার্ড্রপটা দেখে না নিজেরই শান্তি লাগছে। আসলে আমি যখন কোনো শাড়ি টাড়ি পরতে যাই, একটা বের করতে গিয়ে দুটো তিনটে বার হয়ে যায়। আর মা দেখো শাড়ির জায়গায়, মানে ভালো শাড়ির জায়গায় ভালো শাড়ি, কুর্তির জায়গায় কুর্তি, পেটিকোটের জায়গায় পেটিকোট, ব্লাউজ, ওড়না সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখন দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, এত সুন্দর গুছিয়ে দিয়েছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। ইভেন আমার বরের জন্য যে কেনা নতুন ওয়ার্ড্রপটা, সেটাও কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এর আগে তো দেখতে আমি আর দিদি মিলেই গোছাতাম, তো সেটাও ঠিকঠাক ছিল, কিন্তু এখন মার গোছানোটা যেন আরও বেশি ভালো লাগছে। এখন আসলে না বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গোছাতে পারি না, আর আমার পক্ষে গোছানোটাও সম্ভব হয় না, কারণ পেরে উঠি না এতটা সময়। আর তার থেকে বড় কথা মা তো আছেই কাছাকাছি, তাই না? আজকে এই ঘরে এসে করলাম, রোজ রোজ এক ব্যাকগ্রাউন্ডে ভালো লাগে না, আমার তো আলাদা করে ব্যাকগ্রাউন্ড সেট আপ করা নেই। আর হ্যাঁ, অনেকেই লিঙ্ক কিন্তু চাও আমার কাছে, তো সব লিঙ্ক কিন্তু ইউটিউবে শেয়ার করতে পারি না, তো সেই কারণে তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবে, ওখানে সুন্দর সুন্দর ভিডিও, ফটো এবং সমস্ত ড্রেসের ডিটেলস, লিঙ্ক, খুবই কম বাজেট, যেমন এগুলো পড়ে 200-250 টাকা দামের মধ্যে, আর সব বড় বড় সাইজের, যে কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুব ভালো। বিশেষ করে প্রেগনেন্সি জার্নিতে এইরকম ঢিলা ঢালা ড্রেস তো আরও বেশি ভালো। তো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ যারা এখনো ফলো করোনি, দিয়াস লাইফস্টাইল, সেম ইউটিউব চ্যানেলের নামেই রয়েছে, ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। ওখানে আমাদের 3,57,000 প্লাস মানে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে। ওখানে কিন্তু আমি মানে এই ধরনের ভিডিওগুলো ডেইলি পোস্ট করি, সেখানে লিঙ্কও দেওয়া থাকে। হ্যাঁ, দেওয়া থাকে, ওখান থেকে তোমরা ডিরেক্ট পারচেস করে নিতে পারবে। তো চলো কমপ্লিট করে নিই ভিডিও শুট। মা এখন চলে যাচ্ছে, প্রবীর দিয়ে আসছে, কারণ বাবা ফিরছে তারাপীঠ থেকে। আর মা, আমি বললাম এখান থেকে নিয়ে যাও কিন্তু খাবার, কিন্তু বাবা এসে বললো সিদ্ধ ভাত খাবে, এসে চান টান করবে বাড়ি, সেই তো আবার এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের ডিনার করা কমপ্লিট, আর এখন সময় হয়ে গিয়েছে অনেকটা, প্রায় 11:15 বাজতে যায়। আর এই সময় আমি এখন আমার সাধের ভিডিওটা, মানে যেটা ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও, সেটা একটু এডিট করছিলাম। তো ফাইনাল রেজাল্ট কারা কারা দেখতে চাও, মানে পুরো গানের সাথে সুন্দর এই ভিডিওটা কারা কারা দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কষ্ট করে বসে বসে এখন এডিট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যারা দেখতে চাও কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে এই ফুল সিনেম্যাটিক ভিডিওটা আমার সাথে শেয়ার করব। এখন তো ভয়েস ওভার করছি কারণ কপিরাইট এসে যাবে, তো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো এরই সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। সবাই ভালো থেকো, গুড নাইট।